দেশে আকস্মিক বন্যার তীব্রতা বেড়েছে। ৫ বছরে বড় নদীর তুলনায় ছোট নদী অববাহিকায় বন্যার বিস্তার বেশি হচ্ছে। এই সময় পদ্মা, মেঘনা, যমুনার তুলনায় তিস্তা, কুশিয়ারা, জাদুকাটা, মুহুরী, সিলোনিয়া সহ ছোট নদীতে বন্যা বেড়েছে। পূর্বাভাস কেন্দ্র ও গবেষকরা বলছেন, নাব্যতা সংকট ও প্লাবনভূমি দখলের কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যা। কয়েকদিন পর সিলেট ও রংপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেনী জেলার মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচে। এই পানি ছাগলনাইয়া হয়ে ভাটিতে নামছে ধীরে। পূর্ণিমার জোয়ারের কারণে লোকালয়ে ঢোকা পানি কমতে আরও কিছু সময় লাগতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে বড় আকস্মিক বন্যার মুখে পড়ে ফেনী। এছাড়া ২০২২ ও ২৩ সালে সিলেট, চট্টগ্রামে ভয়াবহ বন্যা হয়। আর করোনার সময় ২০২১-এ তিস্তায় বড় বন্যা হয়। এই আকস্মিক বন্যা ছিল দীর্ঘস্থায়ী। যে ২০ সালের পরে বড় ধরনের কোনো মৌসুমী বন্যা সংঘটিত হয়নি, কিন্তু বেশ অঞ্চল ভিত্তিতে ছোট নদী অববাহিকাতে আকস্মিক বন্যার প্রবণতা দেখা যাচ্ছে। কিছু সেটেলমেন্ট তৈরি হয়েছে রিভার ফ্লাড প্লেনে, এবং ফ্লাড প্লেন কিছু কিছু জায়গায় ন্যারো হয়ে গেছে বা অপ্রশস্ত হয়ে গেছে। তো এই কারণে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়াটারওয়ে সেটা অতীতের তুলনায় কমে এসেছে। গবেষকেরা বলছেন, মুহুরী ও সিলোনিয়া নদীতে নাব্যতা কমেছে। অপরিকল্পিত বাঁধ দেওয়ার পাশাপাশি দখল হয়ে গেছে নদীর প্লাবনভূমি। যদি ফেনী নদীর ওই জায়গাটায় টেকসই বাঁধ করতেই হয়, তাহলে বলে প্রবাহকে যথেষ্ট জায়গা দিতে হবে। অন্তত ১০০ মিটার যদি করা যায়, তাহলে এই সাইজের একটা বাঁধ ওইখানে টেকসই হবে। আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা বৃষ্টির আপাতত ২ দিন বিরতি চলছে। তবে কয়েকদিন পর সিলেট, রংপুর বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। বর্ষার মৌসুমটা আপনার দক্ষিণাঞ্চলেই আছে, এজন্য আমরা কিন্তু বৃষ্টিপাতটা কম পাচ্ছি। তবে আগামী কয়েকদিন এটা দেখা উত্তরের দিকে শিফট করবে, সেই ক্ষেত্রে আমরা উত্তর অঞ্চলের বৃষ্টিপাতের ইয়েটা বেশি পাই। তবে এখন যেটা চলছে আমরা এটা ব্রেক বলতে পারি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, দেশের সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে বইছে। তাই অন্তত ৫ দিন বন্যার ঝুঁকি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।